আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে সামনেই রমজান, সেই উপলক্ষে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়াটা খেতে অনেক সুস্বাদু। তাই এটা করতে যা যা লাগছে, ফুলকপিটাকে একটু বড় বড় করে কেটে নিলাম, নিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। হালকা সিদ্ধ করে নিতে হবে। হালকা সিদ্ধ হয়ে গেলে এবার ফুলকপির ভিতরে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে সাইডে রেখে দিব। একটা ঘন ব্যাটার তৈরি করার জন্য 4 টেবিল চামচ বেসন নিয়ে নিব। নিয়ে আর 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চিমটি জর্দার রং, লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি দিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। আমার এখানে প্রায় হাফ কাপ পানি লেগেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেলে চুলায় যেয়ে তেল গরম করে নিয়ে ওই ব্যাটারে ফুলকপিগুলো ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে করে আমি বারবার উল্টিয়ে উল্টিয়ে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। এই দেখুন আমার পাকোড়াগুলো কি সুন্দর বাদামি কালার ধারণ করেছে। এবার পাকোড়াগুলো একটা একটা করে উঠিয়ে নিব। পাকোড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। তাই আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে খাবেন এই রমজানে। আর আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আমি আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর এই রমজানের রেসিপি নিয়ে চলে আসব। আমার বাড়ির সবাই এই পাকোড়াগুলো খেয়ে বলেছে অনেক মজা লেগেছে। এই ফুলকপির পাকোড়া খেতে অনেক সুস্বাদু হয়েছে। শীত এলে এই ফুলকপি আমরা সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।